হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা শুভ অফিসিয়াল। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি। কেন আমি আজকে বানাবো একটা ডিমের ঝোল বানাবো, সেই জন্যে। তো এখানে আমি নুন হলুদ মাখিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে আমি ডিমগুলোকে তুলে নেবো। আর ভালো কথা, তোমরা আমার ভিডিও দেখছো, করছো, মানে ভিডিওগুলো দেখছো, কিন্তু কেউ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো না। প্লিজ সবাই আমার সবাই লাইক কমেন্ট করে দিও, সাবস্ক্রাইবটাও করে দিও, আমার পাশে থেকো। তো আর এখানে আমি ফোড়নে দেবো শুকনো লঙ্কা, গোটা জিরে আর তেজপাতা। তোমরা এখানে গোটা গরম মশলাও ফোড়ন দিতে পারো। দেখতেই পাচ্ছ এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি অল্প পরিমাণে চিনি দিয়েছি স্বাদ অনুযায়ী, যাতে একটুখানি কালারটা আসে। তার এখানে একটা পেস্ট দিচ্ছি। পেস্টটার মধ্যে ছিল আদা রসুনের পেস্ট, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন। তো এইগুলো মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আলুগুলো অ্যাড করব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর কড়াটাকে দেখে প্লিজ কেউ কিছু মনে করো না, কেন আমি কড়াটা পুড়ে গেছে, ওই জন্যে ওর কড়াটা ওরকম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখানে আমি সিদ্ধ আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবার পরে, কষিয়ে নেবার পরে আমি এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতন। যে যেরকম ঝোল রাখবে সেরকম পরিমাণ মতন জলটা দেবে। তো এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। সত্যিকারেরই হালকা পাতলা ডিমের ঝোলটা খুব সুন্দর খেতে হয়, টেস্টিও হয়। তো এই যে আমি জল ঢেলে দিয়েছি, দিয়ে আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেওয়ার পর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। হয়ে গেলেই, ফুটে গেলেই আমি এখানে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। এটা খেতে খুব সুন্দরই হয়েছিল। আর এটা অনেক তাড়াতাড়ি হয়েছে, কেন আমি সিদ্ধ করে নিয়েছিলাম বলে ডিম আর আলুটা, সেই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে। এই রেসিপিটা ট্রাই করে দেখো। আর আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার সব করে দিও। তোমরা আমার পাশে থেকো। ওকে, বাই।